হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? তো আমার একটা ভিডিও পোস্ট করার পরে সবাই আপনারা বলতেছেন যে আমি নাকি বাইক অ্যাক্সিডেন্ট করছি, বা অনেকে জিজ্ঞেস করতেছেন যে ভাই অ্যাক্সিডেন্ট করলেন কীভাবে, বাইকের কী কী হয়েছে। আসলে আমি কোনো বাইক অ্যাক্সিডেন্ট করি নাই, বা আমার বাইকটাও কোনো অ্যাক্সিডেন্ট করে নাই। আমি আসলে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করছি, আর ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে গেলে বাইকের এক সাইড ফুললি খুলতে হয়। যেমন দেখতে পারতেছেন এই জায়গায় বাইকটা এক সাইড ফুললি খুলতে হয়েছে, কারণ আমি ইঞ্জিন অয়েলের পাশাপাশি অয়েল ফিল্টারটাও চেঞ্জ করব, এর জন্য বাইকের এক সাইড পুরোপুরি খুলতে হয়েছে। আসলে এটা কোনো বাইক অ্যাক্সিডেন্ট না। যাদের জিপিএক্স বাইক আছে তাদের প্যারাটা, তারাই শুধু প্যারাটা জানে যে জিপিএক্স বাইকে ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে গেলে কী কী প্যারা সম্মুখীন হতে হয়। তো এই যে আমার ইঞ্জিন অয়েলটা আমি ফালাই দিছি, এটা হইল গিয়া যখন 751 কিলোমিটার চলছে তখন আমি ফালাই দিছি। আর অবশ্যই আপনারা দক্ষ আমি মেকানিক্স দিয়ে কাজগুলো করাইবেন, কারণ অনেকে জিপিএক্সের কাজ সম্পর্কে জানে না। এরপরে আপনারা আরও কমেন্ট করেন যে ভাই আপনার জিপিএক্সে কুলেন্ট কোনটা ইউজ করেন, তো এটাও আপনাদের দেখাবো। আর এদিকে আমার ফ্রেন্ড বসে থাকতে থাকতে ওর বোরিং হয়ে গেছে ফুললি। তো চলেন কুলেন্টটা আমি কোনটা ইউজ করি এটা আপনাদের দেখাই। এই কুলেন্টটার নাম হলো বেনজল, অনেকে জানেন বেনজল জিপিএক্স শোরুম থেকেও সাজেস্ট করে। আর এটা হলো গিয়া আকিস কোম্পানির, আর এটার কালারটা একটু ডিফারেন্ট, অন্যরকম আর কি। তো জিপিএক্সে যারা যদি ফুললি আপনার চেঞ্জ করতে হয় তাহলে আপনি পুরোটা দুইটা লাগবে আর কি। আর এই কুলেন্টটার দাম হলো 500 টাকা আফটার মার্কেট। তো কুলেন্ট চেঞ্জ করার পর ফিনিশিংয়ে বাইকটার লুকটা কীরকম আসে চলেন আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দিব। তো আমার কাছে তো পুরো বৃষ্টির মধ্যে অমাইক লাগতেছিল। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে বলবেন। এরপরে কোন টাইপের ভিডিও চান অবশ্যই কমেন্টে বলবেন। চলেন এবার ফাইনাল লুকটা আমরা একটু দেখে আসি।